গামছা দিয়ে গলায় ইট বেঁধে বাবরি মসজিদের জন্য ইট নিয়ে আসলেন এক মুসলিম ভাই। এই রকম হাজার হাজার মানুষ ইট নিয়ে আসছে শুধুমাত্র পবিত্র ঘর বাবরি মসজিদ নির্মাণে সহযোগিতা করার জন্য। এই দৃশ্য ভারতের ইতিহাসে নজিরবিহীন। ঘোষণা এসেছে নতুন বাবরি মসজিদ তৈরিতে লাগবে ৩০০ কোটি টাকা। ঘোষণা হওয়ার দিনে এক মুসলিম দাতা একাই ৮০ কোটি টাকা দান করে বসেছেন। আরেকদিকে ব্যাংকগুলোতে শুরু হয়েছে মানুষের ঢল। এত টাকা জমা পড়েছে যে ব্যাংকের দৈনিক ডিপোজিট লিমিট শেষ হয়ে গেছে। এটা তহবিল নয়, এটা ইমানের ঝড়। গত কয়েকদিন রাজনৈতিকভাবে উত্তপ্ত ছিল এলাকা, কিন্তু মুসলিম জনতার জোয়ার সেই উত্তাপকে যেন গিলে ফেলেছে। এখন সেখানে চলছে ঈদের মতো উৎসবমুখর আনন্দের পরিবেশ। মদিনা শরীফ থেকে ২ জন ইমাম এসেছেন উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করতে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মুহূর্তে সেখানে জড়ো হওয়া মানুষের কান্না, দোয়া আর তাকবীরে এলাকা কেঁপে উঠেছে। ৬০,০০০ প্যাকেট বিরিয়ানির আয়োজন, যেন মসজিদ নয় ঈদ মাঠের আয়োজন। সবাই খাচ্ছে, সবাই খাইয়ে দিচ্ছে। কেউ তার মাটির ব্যাংক ফাটিয়ে জমানো টাকা এনে দিচ্ছে, কেউ পুরনো বাড়ির ইট খুলে নিয়ে এসেছে, কেউ বা সিমেন্টের বস্তা কাঁধে তুলে কয়েক কিলোমিটার হেঁটে এসেছে। ইট ভাটার মালিকরা নিজেরাই ৫টা, ১০টা, ৫০টা ইট কিনে মাথায় করে নিয়ে এসেছে। যাদের সামর্থ্য আছে তারা অটোভ্যান, মোটরসাইকেল, পিকআপ ট্রাকে বোঝাই করে ইট পাঠাচ্ছে। যাত্রীরা স্টেশন থেকে নামছে, অটো ড্রাইভাররা বলছে ভাড়া লাগবে না, আপনি বাবরি মসজিদের পথের যাত্রী, এটা আমাদের সৌভাগ্য। ৬০টি অটো একসাথে ফ্রি সার্ভিস দিচ্ছে। মুর্শিদাবাদের মানুষ আজ এক কাতারে দাঁড়িয়েছে। মহিলারা, বৃদ্ধরা, শিশুরা সবাই একত্রে হাঁটছে, হাতে ইট, মাথায় বালির বস্তা, চোখে অদ্ভুত উচ্ছ্বাস। এ দৃশ্য দেখে স্থানীয়রা বলছেন, বাবরি ভাঙার দিন আমরা কেঁদেছিলাম, আজ নতুন বাবরি তৈরির শুরু দেখে আমরা আনন্দে কাঁদছি। বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর আজ মুর্শিদাবাদের রাস্তায় দেখা যাচ্ছে একতার বিজয়, ইমানের বিজয় এবং নিজেদের ইতিহাসের প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা। মানুষ বলছে আমরা কারো বিরুদ্ধে না, শুধু আল্লাহর ঘর বানাতে এসেছি। রাজনীতি আসবে যাবে, বিতর্ক উঠবে নামবে, কিন্তু মুর্শিদাবাদের এই দৃশ্য রয়ে যাবে ইতিহাসে। হাজারো মানুষের এই একতাবদ্ধ প্রচেষ্টা প্রমাণ করে, যখন ইমান জাগে তখন পাহাড়ও সরিয়ে ফেলা যায়। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর ১৯৯২ অযোধ্যার আকাশে ধুলো উড়েছিল। বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। শতাব্দীর পুরনো মসজিদ, যা মুসলিমদের বিশ্বাস ও ইতিহাসের অংশ। সেদিনে ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হয়েছিল, কিন্তু আজ মুর্শিদাবাদের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। আজ মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে অঞ্চল একসময় বিভাজন আর বিতর্কের কেন্দ্র ছিল, সেখানে মুসলিমদের ঐক্য, শক্তি এবং বিজয়কে উদযাপন করা হচ্ছে। বাবরি মসজিদ এখন শুধু ইট ও সিমেন্ট নয়, এটা মুসলিমদের হৃদয়ের, ইমানের এবং বিজয়ের প্রতীক।